JKS টিভি বাংলা কার্টুন। একটা ছোট্ট গ্রাম ছিল, সবুজ গাছপালা আর ছোট্ট ছোট্ট টিলা দিয়ে ঘেরা। সেই গ্রামে থাকতো ছোট্ট একটা মেয়ে, নাম তার রিমি। রিমির বয়স ছিল 7 বছর। সে খুবই হাসি খুশি আর কৌতূহলী। তার ছিল লাল ফরাক, 2 বেনি আর বড় বড় চোখ। প্রতিদিন সকালে রিমি স্কুলে যেত আর বিকালে খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতো। তার বন্ধু ছিল রাজু, প্রিয়া আর ঝিলিক। ওরা সবাই খুবই ভালো বন্ধু ছিল। তারা 4 জন মিলে বনের পাশে একটা পুকুরে গিয়ে হাঁসের খেলা দেখতো আর বনফুল তুলতো। একদিন বিকালে রিমি বনে একা একা হাঁটতে লাগলো। হঠাৎ সে একটা উজ্জ্বল আলো দেখতে পেল একটা গাছের নিচে। রিমি কাছে গিয়ে দেখতে পেল একটা ছোট্ট রূপালী ডানাওয়ালা পরী বসে কাঁদছে। রিমি কৌতূহলে জিজ্ঞেস করলো, তুমি কে? পরী বলল, আমি হলাম পরীর রাজ্যের ফুল পরী। আমার একমাত্র জাদুর ফুলটা হারিয়ে গিয়েছে। আমি ওই ফুল ছাড়া রাজ্যে ফিরতে পারবো না। রিমি বলল, আমি তোমাকে সহযোগিতা করব। আমরা সবাই মিলে তোমার জাদুর ফুল খুঁজে বের করব। পরী একটু হাসল চোখ মুছে বলল, তুমি সত্যিই দয়ালু মেয়ে। এই নাও ছোট্ট একটা জাদুর বেল। এতে 3 বার বেল বাজালে আমি তোমার পাশে চলে আসব। রিমি বেলটা নিয়ে ঘরে ফিরে গেল আর পরের দিন সে তার বন্ধুদের সব কথা খুলে বলল। রাজু, প্রিয়া আর ঝিলিক ওরা সবাই শোনার পর খুবই উত্তেজিত হয়ে গেল। তারা ঠিক করলো আজ বিকালেই বনে গিয়ে জাদুর ফুল খুঁজবে। বিকালে 4 বন্ধু বনের পথে চলল। বনের মধ্যে ঢুকে তারা দেখতে পেল কিছু গাছের পাতা রং বদলাচ্ছে। প্রিয়া বলল, এটা তো অদ্ভুত, গাছের পাতা গোলাপি ও নীল রঙে পরিবর্তন হচ্ছে। আর ঝিলিক বলল, হয়তো ফুল পরীর জাদুর ছায়া আছে এখানে। হঠাৎ একটা বড় খরগোশ দৌড়ে এলো সামনে। খরগোশটা ছিল সাদা আর চোখে ছিল সবুজ ঝিলিক। সে বলল, তোমরা কি জাদুর ফুল খুঁজছো? তাহলে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। খরগোশের এমন কথা শুনে 4 বন্ধু একে অপরের দিকে তাকাতে লাগলো। প্রথম প্রশ্ন, সবচেয়ে মূল্যবান জিনিস কি? রিমি উত্তর দিল, বন্ধুত্ব। দ্বিতীয় প্রশ্ন, কারোর সহযোগিতা করলে কি পাওয়া যায়? প্রিয়া উত্তর দিল, সুখ আর ভালোবাসা। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বড় শক্তি কি? রাজু বলল, সততা। খরগোশ মুচকি হেসে বলল, সঠিক উত্তর। এখন তোমরা জাদুর ফুল খুঁজতে যেতে পারো। খরগোশ তাদের একটা গোপন গুহার পথ দেখিয়ে দিল। তারা 4 বন্ধু সেই গুহার পথেই এগিয়ে যেতে লাগলো। তারা সেই পথে চলতে চলতে হঠাৎ সামনে সেই গুহাটি দেখতে পেল। ভিতরে ঢুকতেই তারা দেখতে পেল চারিদিকে ঝিকিমিকি আলো আর মাঝখানে একটা ছোট্ট গোলাপি রঙের ফুল। সেটাই জাদুর ফুল। কিন্তু ফুলটা ছিল একটা বিশাল বড় সাপের পাহারায়। সাপটা জেগে উঠতেই গর্জে উঠল, কে আমার ফুল নিতে এসেছে? সবার গা শিউরে উঠল। কিন্তু রিমি সাহস করে বলল, এই ফুল পরীর, সে এটা হারিয়ে ফেলেছে। আমরা শুধু তাকে এই ফুল ফিরিয়ে দিতে চাই। সাপটা চুপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, সত্যিই তুমি খুব সাহসী আর সত্য। আমি তোমাদের ফুলটা দিচ্ছি। রিমি ফুলটা হাতে নিতেই 4 আলোয় ভরে উঠল। সে তখন ছোট্ট বেলটা বাজিয়ে দিল 3 বার। সাথে সাথেই ফুল পরী হাজির হলো আর সে আনন্দে বলল, তোমরা সবাই আমার রাজ্যের বীর। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। পরী রিমিকে জড়িয়ে ধরলো আর 4 বন্ধুর মাথায় এক এক করে ছুঁয়ে দিল তার জাদুর ছড়ি। হঠাৎ তারা দেখতে পেল তাদের জামা কাপড়ে সোনালি তারা জ্বলছে। পরী বলল, এগুলো তোমাদের সাহস, দয়া আর বন্ধুত্বর চিত্র। যখনই তোমরা সত্যি ও ভালো কাজ করবে, এগুলো তখনই জ্বলবে। তারপর পরী আকাশের দিকে উড়ে গেল আর ওরা 4 বন্ধু হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। আর সেই দিনের পর থেকে তারা আর কখনো কোনো ভালো কাজ করতে পিছুবা হয়নি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? বন্ধুত্ব ও সহযোগিতা কঠিন সমস্যাও সহজ করে তোলে। সাহস ও সততার শক্তি দিয়ে যে কোনো বাধা পার হওয়া যায়। অন্যের সাহায্য এগিয়ে গেলে জীবনও তোমাকে সাহায্য করে।